যে আমদানি নির্ভর কমাতে হবে। আমদানি নির্ভর কমানোর একদম ফার্স্ট জিনিসই হচ্ছে আমার দেশে আমার গ্যাস এক্সপ্লোরেশন অনেক বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। আমরা ব্যাপেক্সকে যেই রকমভাবে অবহেলা করেছি, হ্যাঁ, সেটা সেটা একদম মানে একটা ওইটাই একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে আর কি দেশে। হ্যাঁ, তারা যতটুকু পারে ততটুকু যদি করে এখন যদি তাদেরকে কন্টিনিউ করতো, তাদের ক্যাপাসিটি অনেক বেড়ে যেত। হ্যাঁ, তো তারা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের হিস্ট্রিতে এখন যতখানি গ্যাস এক্সপ্লোরেশন হচ্ছে কখনোই হয়নি। এইটা যদি আওয়ামী লীগ সরকার 2012 থেকে করত, তাহলে আমাদের দেশের চিত্র আজকে একদম ভিন্ন থাকতো, একদম ভিন্ন থাকতো। কারণ দেখেন, আমি যদি নাও গ্যাস পাই, হ্যাঁ, তাহলে আমি তো সচেতন হয়ে গেলাম যে আমাকে আমদানি করতে হবে। তখন আমি আমদানি শুধু গ্যাস করব কেন, আমি কয়লাও করতে পারি, আমি অন্য কিছুও করতে পারি। আমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমার দেশটা আমদানিকৃত। কিন্তু এখন যেটা আমরা হয়েছে, আমরা হঠাৎ করে এটার মধ্যে পড়ে গেছি, আমরা আমদানি নির্ভর থাকলাম, কিন্তু আমরা কিনতে পারছি না। আমাদের তো 10 বছর এর সাথে সাথে যেটা আরেকটা বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ। এটা কল্পনা করা যায় না যে আমাদের দেশে নবায়নযোগ্য বিদ্যুৎ, যেখানে আমাদের এত মানে অসুবিধা হচ্ছে, আমাদের মাত্র 2%, মাত্র 2% আমাদের তার মধ্যে হচ্ছে আমাদের যে ওই ইয়েটা আছে না, ওই যে কি বলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ওইটা যে উনি যে বললেন, তো পাকিস্তান আমলের, কর্ণফুলী যেটা, হ্যাঁ, পাকিস্তান আমলের ওই 230 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট, ওইটা দেয় 1%, আর আমাদের অন্য সোলার নতুন যেগুলো হচ্ছে 1%।